গরমে কিছু খেতে মন না চাইলে এইভাবে মুখের স্বাদ বদলাতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচের মতন সরষের তেল নিয়েছি। তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম আর তেলটা গরম করে নিতে হবে। ফ্লেমটা হাইতেই ছিল। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট মাছ, আর মাছগুলোকে আগে থেকে লবণ ও হলুদ মেশানো ছিল। হাই ফ্লেমে 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। একটা সাইড মাছগুলোর ভাজা হয়ে গেছে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এতে মাছগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আরও 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। মাছগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এখন সমস্ত মাছগুলোকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত মাছগুলো তুলে নেওয়ার পরে এখন কড়াইতে আবারও সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ 5 ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা হাফ করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন 5 ফোড়ন ও শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়নগুলো ভাজা হয়ে যাবে তখন এইভাবে বেশ কিছুটা পরিমাণ কেটে রাখা আমের টুকরো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ করে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে আমের টুকরোগুলো একটু ভাজা হয়ে যায়। 1 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল, আর এদিকে একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে পাউডার। সর্ষে পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন। এখানে আমি সর্ষে পাউডার দিয়ে রেসিপিটা বানাচ্ছি। সর্ষে পাউডার মেশানো যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে প্রায় 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে আমের টুকরোগুলো নরম হয়ে যায়। আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, মানে স্বাদ অনুযায়ী। 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন আমের টুকরোগুলো বেশ নরম হয়ে গেছে। এইভাবে একটু আমের কয়েকটা টুকরোকে ম্যাশ করে নিতে হবে যাতে রান্নার মধ্যে টক ভাবটা চলে আসে। যখন খুব ভালো করে ম্যাশ করা হয়ে যাবে, তবে সমস্ত আমের টুকরোগুলো ম্যাশ করার দরকার নেই, 2 থেকে 3 টুকরো আমকে ম্যাশ করে নিতে হবে। আর রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোট মাছ। আপনারা যে কোনো ধরনের ছোট মাছ নিতে পারেন। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না করে নিয়েছিলাম, ফ্লেমটা অফ করে দিয়েছি আর একটা মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে অল্প একটু সরষের তেল ছড়িয়ে দিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।